হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকটা বানানো কিন্তু একেবারেই সহজ। আর আমি কিন্তু আজকে খুবই সাদামাটা একটা ডিজাইন করেছি, খুবই সহজভাবে, কোনো রকম কালার ছাড়া। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কেক আমি বানিয়েছি। সবকিছু কিন্তু একদম হোয়াইটের মধ্যে রেখেছি, আর কেকটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আজকে আপনাদের সাথে আমি এই কেকের রেসিপিটা শেয়ার করছি, একদম সকল টিপস সহকারে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, দেখতে থাকেন। প্রথমেই কিন্তু আমি এখানে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। আমি এখানে 2টা ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি। প্রথমটুকু আমার ভিডিও শুট করা হয়নি, পরেরটুকু আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কিন্তু অল্প সময় একটু বিট করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম আমি প্রায় হাফ কাপের মতো চিনি। 2 ডিমের কেকে কিন্তু হাফ কাপ পরিমাণ চিনি দিতে হবে, আর 1 কাপ পরিমাণ ময়দা দিতে হবে। কেক বানানোর সময় কিন্তু পরিমাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদের হাতে কাছে যদি এরকম বিটার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। তবে বিটার দিয়ে করলে কিন্তু ভালো হয়, ফোমটা ভালো হয়, আর কেকটাও অনেক বেশি স্পঞ্জি হয়। আর কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে যদি করেন, তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে ডিমটাকে ফেটিয়ে নিতে, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। যাই হোক, বিটার দিয়ে করলে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। এই তো আমি খুব ভালোভাবে কিন্তু ডিমের ফোমটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে 2টা কুসুম রেখে দিয়েছিলাম আলাদা করে, কুসুম 2টা দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিবেন। ভিনেগার যদি হাতের কাছে না থাকে, তাহলে একটুখানি করে লেবুর রস দিয়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম তেল। স্পঞ্জ কেকে কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি লাগে না। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কিন্তু দিতেই হবে ভ্যানিলা ফ্লেভার করতে চাইলে। আর ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। সবকিছুকে একসাথে আমি খুব ভালোভাবে আরও একবার বিট করে নিচ্ছি। এখন কিন্তু খুব বেশিক্ষণ বিট করার কোনো প্রয়োজন নেই। এই তো আমি কিন্তু একটা কাটা খুলে নিয়েছি। এখন এটা দিয়ে কিন্তু আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। উপরে একটা চালনি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার। 1 চিমটি পরিমাণ দিতে হবে বেকিং সোডা। আর 2 টেবিল চামচের মতো দিয়েছি আমি কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু কেকটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু আমার প্রথমে যে আমি ভিনেগারটা দিয়েছিলাম, অল্প পরিমাণে দিয়েছিলাম, আমি আরও সামান্য একটু দিয়ে দিলাম। সব কিছুকে এখন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ভিনেগার দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। ভিনেগারটা দিলে কিন্তু ডিমের যে বাজে স্মেলটা থাকে, সেটা কিন্তু আর থাকবে না, চলে যাবে। আর ডিমের বাজে স্মেল থাকলে কিন্তু কেকটা খেতে একদমই বাজে লাগে। অবশ্যই কিন্তু উপকরণকে খুব ভালোভাবে চেলে দিতে হবে, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি ভালো হবে, অনেক বেশি স্পঞ্জি হবে। সব কিছুকে কিন্তু একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে বারবার করে অল্প অল্প করে শুকনো উপকরণগুলোকে অ্যাড করছিলাম, অল্প অল্প করে চেলে চেলে দিচ্ছিলাম। এতে করে কিন্তু মিক্সড করতে সুবিধা হয়। এই তো আমার মেশানো হয়ে গেছে, আমি বিটারের কাঁটাটা ক্লিন করে নিচ্ছি। এখন আমি যে কেক মোল্ডটা রেডি করে রেখেছিলাম, সেই মোল্ডের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সসপ্যান অথবা অ্যালুমিনিয়ামের অন্য কোনো বাটিতেও কিন্তু কেকটাকে বেক করে নিতে পারেন। আর মোল্ডে কিন্তু নিচে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি কাট করে, আর সামান্য কিছু তেলও কিন্তু আমি ব্রাশ করে দিয়েছি। এতে করে কিন্তু কেকটা আর মোল্ডের গায়ে একদম লেগে যাবে না, খুব ভালোভাবে মোল্ড আউট করা যাবে। এখন ব্যাটারটাকে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, একটু ওপর থেকে দিয়ে দিতে হবে, যেন ভেতরে বড় কোনো বাবলস থেকে না যায়। সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি মোলটাকে ধরে একটু ট্যাপ করে নেব। এতে করে কিন্তু ভেতরে যদি কোনো বড় বাবলস থাকে, সেটা কিন্তু বের হয়ে যাবে। আর চুলায় কিন্তু আগে থেকে একটা অ্যালুমিনিয়ামের পাত্র আমি খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি। নিচে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। কোনো রকম লবণ বালি ছাড়াই কিন্তু আজকের কেকটাকে আমি বেক করে নিয়েছি। আর উপরে যে ঢাকনাটা ছিল, ঢাকনার ছিদ্রটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। সবথেকে ভালো হয় যদি ওপরে অ্যালুমিনিয়ামের ঢাকনা দেন, তাহলে কিন্তু ওপরেও খুব সুন্দর একটা কালার আসবে। আমি কেকটাকে চেক করে নিচ্ছিলাম, চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু কেকটাকে আমি বেক করে নিয়েছি প্রায় 50 মিনিটের মতো। 40 মিনিট পরে কিন্তু কেকটাকে একবার চেক করে নেবেন। যদি টুথপিকটা একদম ক্লিন বের হয়, তাহলে কিন্তু মনে করতে হবে যে কেকটা হয়ে গিয়েছে। যাই হোক, কেকটাকে কিন্তু আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আমার কাছে র্যাপিং পেপার ছিল না, আমি কিন্তু একটা বোলের মধ্যে নিয়ে ওপর থেকে আরও একটা ঢাকনা দিয়ে তারপর কেকটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। মোট কথা, কেকটাকে কিন্তু খোলা অবস্থায় রাখা যাবে না, একটু ঢাকনা দিয়ে রাখতে হবে।
আর উপরে চাইলে কিন্তু আপনারা সুগার সিরাপ ব্রাশ করে দিতে পারেন প্রথমেই। আমি একটু দেখিয়ে দিচ্ছি আসলে কেকটা কতটা বেশি স্পঞ্জি হয়েছে। আমি কিন্তু এখানে মোল্ড আউট করে নিয়েছি, তারপর এখন কাট করে নিচ্ছি। আর সবার হাতের কাছে কিন্তু এই কাঁটাটা থাকে না, আপনারা চাইলে কিন্তু নর্মাল নাইফের সাহায্যেও খুব ভালোভাবে কাট করে নিতে পারেন। একটু সাবধানের সাথে করতে হবে, তাহলে কিন্তু কাটিংটা সুন্দর হবে। আমিও কিন্তু খুব ভালো পারি না, তারপরে যতটুকু পারি আমার চলে যায়। আমি এখানে 3টা লেয়ার করছি, আপনারা চাইলে কিন্তু 2টা লেয়ারও করতে পারেন। আর এখানে কিন্তু আজকে আমি 1 পাউন্ডের কেক বানাচ্ছি। 2টা ডিম দিয়ে কিন্তু 1 পাউন্ডের কেকই হয়। বোর্ডটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর এখানে আমি প্রথমেই কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি নিচের অংশে। আর আমার হাতের কাছে কিন্তু অন্য কোনো বোর্ড ছিল না, একটা প্রেস্টিজের কেক এনেছিলাম, সেই বোর্ডটাই আমি এখানে ইউজ করেছি। আর নিচের ট্রান টেবিলটাও কিন্তু আমি নতুন কিনেছি আপনাদের সাথে কেকের রেসিপি শেয়ার করার জন্য। যাই হোক, ওপরে আমি কেকের একটা লেয়ার বসিয়ে দিলাম। সবার ওপরের যে লেয়ারটা আছে সেটা কিন্তু সবার নিচে বসিয়েছি। আর তারপর এখানে প্রথমেই আমি সুগার সিরাপটা দিয়ে দিয়েছি, তারপর এখানে অল্প অল্প করে ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যেও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ক্রাম কোটটা করতে অনেক বেশি সুবিধা হবে। যারা কেক বানানোর ক্ষেত্রে একেবারেই নতুন, তাদের কিন্তু ফিনিশিংটা আনতে একটু কষ্টই হবে আমার মতো। আমিও কিন্তু নতুন নতুন কেক বানাচ্ছি, আর কেকগুলো বানাতে কিন্তু আমার একটু প্রবলেমই হচ্ছিল। অন্য সব কিছু ঠিক আছে, কিন্তু ওপরের ফিনিশিংটা আনা কিন্তু বেশ অনেকটাই কষ্টের। আর এখানে যে আমি সুগার সিরাপগুলো দিচ্ছি, এখানে কিন্তু চাইলে এখানে পাউডার মিল্ক মানে গুঁড়া দুধ কিন্তু মিক্সড করে দেওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু কেকের টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। যাই হোক, আমি সবার উপরের লেয়ারটা এখন দিয়ে দিব। মধ্যের লেয়ারটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, আর উপরের লেয়ারটাই কিন্তু আমি এভাবে সুগার সিরাপটা দিয়ে নিলাম। আর যে সব থেকে নিচের যে পার্টটা ছিল সেটা কিন্তু আমি উপরের দিকে দিয়েছি, এতে করে কিন্তু আমার ফিনিশিংটা আনতে একটু সুবিধা হবে। প্রথমে কিন্তু ক্রাম কোট করে এটাকে কমপক্ষে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আর ক্রাম কোটিং করার সময় কিন্তু ওপরের লেয়ারটা অনেক বেশি মোটা করা যাবে না, একটু পাতলা করেই কিন্তু কোটিংটা করে নিতে হবে। তারপর এটাকে আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম 30 মিনিটের মতো। পরবর্তীতে কিন্তু আমার শ্যুট করা হয়নি, আমি কিন্তু কোনোভাবেই ফিনিশিং আনতে পারছিলাম না। পরবর্তীতে আমার মনে হয়েছে যে আমি এভাবে উপরে প্যালেট নেপ দিয়ে একটু দাগ টেনে দিয়েছি এভাবে, তারপর একটা ফুল দিয়ে নিয়েছি প্রথমে। এটাও আমার শ্যুট করা হয়নি। যাই হোক, পরেরগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুলটা দিয়েছি। একটা রোজ নজেল দিয়ে কিন্তু এই ফুলগুলো আমি দিয়েছি। কোনো রকম কালার কিন্তু আমি মিক্সড করিনি, আমার কাছে কিন্তু কালার ছিল, কিন্তু আমি কালারটা দেইনি। যেহেতু আমার বাবু কেক খেতে অনেক বেশি পছন্দ করে, আর ও কিন্তু ক্রিমটাও অনেক বেশি পছন্দ করে, এর জন্য কিন্তু আমি এখানে কোনো রকম কালার ছাড়াই বানিয়েছি। আর কালার ছাড়াও কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর ফুলগুলো কিন্তু আমার সবগুলো পারফেক্ট হয়নি, অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, চেষ্টা করছিলাম, যেহেতু প্রথমবার এই ফুলগুলো আমি বানাচ্ছি, চেষ্টা করছিলাম যতটুকু হয়েছে ততটুকুই। আমি কিন্তু চারদিকে এই ফুলগুলো দিয়ে দিব, আর সবগুলো ফুল দেওয়ার পরে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো ডিজাইনও করতে পারেন, অথবা আপনাদের হাতের কাছে যদি কোনো নজেল বা পাইপিং ব্যাগ না থাকে, নর্মালি কিন্তু আপনারা বাচ্চাদেরকে এই কেকটা বানিয়ে দিতে পারেন। আর আজকে কিন্তু আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কেকটা বানাচ্ছি, আর ক্রিমটা কিন্তু আমি ফ্রিজে রাখি। ট্রপিক্যাল হুইপ ক্রিমটা কিন্তু ফ্রিজে রাখতে হয়, ডিপ ফ্রিজে। আর যদি ভিভো হুইপ ক্রিমটা নেন তাহলে কিন্তু নর্মালে রাখতে হবে। ট্রপিক্যাল হুইপ ক্রিমটা কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ চিনি অ্যাড করতে হয় না, চিনি কিন্তু দেওয়াই থাকে। চিনিটাকে একটু গুঁড়া করে নিতে হবে, তারপরে কিন্তু ক্রিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর এই ক্রিমটা বিট করতে আমার সময় লেগেছিল প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আর 1 পাউন্ড কেকের জন্য আমি এখানে ক্রিম নিয়েছি প্রায় 1 কাপের মতো। আর ক্রিমটা কিন্তু অবশ্যই অনেক বেশি ঠান্ডা হতে হবে। আর এই তো সবগুলো ফুলই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে আমি কিছুটা সুইট বল দিয়ে দিচ্ছিলাম কালারফুল। সুইট বলগুলো দেওয়ার পরে কিন্তু কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিম্পলের মধ্যে চেষ্টা করেছি একটু ভালো কিছু করার। আর এই তো এটাই কিন্তু আমার কেকের ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক কেকের রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।
আর পুরোপুরি হোয়াইট কেক কিন্তু এবার প্রথম আমি বানিয়েছি। আর হোয়াইট কেকটা দেখতে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগছিল, কাটতেই ইচ্ছা করছিল না। যাই হোক, খাওয়ার জিনিস কাটতে তো হবেই, একটু কাট করেও দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। ভেতরে কিন্তু আমি খুব বেশি ক্রিম দেইনি, উপরটায় আমি ক্রিম দিয়েছি একটু বেশি পরিমাণে, আর ভেতরে কিন্তু একটু ক্রিমের পরিমাণটা কমই আছে। এই তো, ভেতরে কিন্তু পুরোটাই কেক, ক্রিমের পরিমাণ কিন্তু ভেতরে খুবই কম। কেকটা খেতে অসম্ভব মজার ছিল। যদি পরিমাপগুলো ঠিক রেখে কেকটা বানান তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। ভালো লাগলে একটা শেয়ার দিন।